হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে তোমাদের দেখাচ্ছি, দেখো চিংড়ি মাছ মশলা ফ্রাই। তো আমি কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজ করছো, কাঁচা লঙ্কা করছো আর টমেটো করছো। এদিকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি, কাশ্মীরি লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো। এদিকে দেখো সামান্য পরিমাণে ধনে পাতা কুচি। এবার দেখো চিংড়ি মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। এদিকে কড়ার মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম। দেখো তেলটা গরম হয়ে যেতে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়নের জন্য দিলাম আর সামান্য মৌরি আর একটুখানি কাজু জিরে একসাথে সব ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে একটু জাস্ট সুন্দর একটা গন্ধ বেরোবে এই ফোড়নটা থেকে। তারপরে দেখো আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কোচাটাও দিয়ে দিলাম। ওটাকেও আমি হালকা করে ফ্রাই করে নেব। এবার দেখো যে গুঁড়ো মশলা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি, কাশ্মীরি লঙ্কা যে মশলা রেখেছিলাম গুঁড়োটা সেটাও দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে দেখো একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি। এবার দেখো নুন আর হলুদ দিয়ে যে চিংড়ি মাছটা ভেজে মেখে রেখেছিলাম সেটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এই চিংড়ি মাছটা ভাজলাম না ভেজেই কিন্তু এই মশলাটা দিয়ে চিংড়ি মাছটা ফ্রাই হবে, তাই এর নাম কিন্তু চিংড়ি মশলা ফ্রাই যেহেতু। তো চিংড়ি মাছ আমি একদমই ভাজবো না। তো দেখো এবার আমি ঢাকা দিয়ে রান্না করব। দেখো ঢাকা দিতে কতটা আমার জল ছেড়েছে চিংড়ি মাছ থেকে। এই জলেই কিন্তু রান্না হবে, এতে আর এক্সট্রা কোনো জল পড়বে না। 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তো তার থেকে অনেক জল বেরিয়েছে। আমার আরও 10-15 মিনিটের মতো রান্নাটা করতে লাগবে। যখন মশলা গ্রেভি একদম গায়ে গায়ে লেগে আসবে, তো দেখো আবার একটু আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম, কারণ এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে, যেহেতু একদমই জল দেওয়া যাবে না এটায়। আর চিংড়ি মাছ যেহেতু ভাজা নেই, তাই জন্য চিংড়ি মাছটাও তো সেদ্ধ হতে লাগবে। তো যার জন্য দেখো অনেকটা জল বেরিয়েছে। আমি আর একটু শুকিয়ে নামিয়ে নেবো। তার মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তো দেখো এবার আমার অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেবো। তো সার্ভ করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। গরম গরম ভাতে কিন্তু এই রেসিপি পেলে আর কিছুই লাগবে না। তো প্লিজ অবশ্যই তোমরা ট্রাই করো। অবশ্যই তোমরা বাড়িতে করে খেয়ে আমাকে একটা জানিও। কমেন্টের অপেক্ষায় তোমাদের থাকবো। তো আমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কেমন লাগলো একটা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষা কিন্তু সবসময় আমি থাকি। তো থ্যাংক ইউ।